আমাদের রক্তে সুগারকে নিয়ন্ত্রণ করে ইনসুলিন নামক একটি হরমোন। আর এই হরমোন যদি পর্যাপ্ত পরিমাণে তৈরি না হয় কিংবা তৈরি হওয়ার পরও যদি ঠিকমতো কাজ না করে, তাহলে কিন্তু আমাদের রক্তে শর্করার মাত্রা বেড়ে যায়। আর এটা কি ডায়াবেটিস বলে। গর্ভাবস্থায় মানে কি লক্ষণ দেখলে বুঝবেন যে আপনার ডায়াবেটিস বেড়েছে, আর এই ডায়াবেটিস টেস্টের জন্য কি করতে হবে সেগুলো নিয়ে আজকে বলবো। তো ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি ভিডিওটা আপনাদের হেল্পফুল হবে। গর্ভাবস্থায় ডায়াবেটিস অন্যান্য সব সমস্যার মতো এটাও একটা সমস্যা। অনেকের দেখবেন যে প্রেগনেন্সির আগে কোনো রকম ডায়াবেটিস হয়নি, কিন্তু যেমনি প্রেগনেন্সির 2-3 মাস হচ্ছে তখন থেকেই দেখবেন যে ডায়াবেটিসও দেখা দিয়েছে। 2-3 মাস আগেও এটা হতে পারে। আর এই রক্তে যদি শর্করার মাত্রা অতিরিক্ত বেড়ে যায়, এটা কিন্তু মা এবং বাচ্চা উভয়ের জন্যই কিন্তু ক্ষতিকারক। সুগার লেভেল বাড়লে বাচ্চার ওজন অতিরিক্ত হয়ে যাবে, এমনকি বাচ্চা প্রিম্যাচিওর হবে, মানে সময়ের আগে যে বাচ্চাগুলো প্রসব হয় সেরকমও হতে পারে। আবার বাচ্চা হওয়ার পর বাচ্চার ব্লাড প্রেশার কিন্তু লো হয়ে যেতে পারে। তাই গর্ভাবস্থায় সুগার লেভেল চেক করে তাকে কন্ট্রোল করা কিন্তু খুবই প্রয়োজনীয়। তো গর্ভাবস্থায় এমন কিছু লক্ষণ আমরা দেখতে পাই যেটা আমরা নিজেরাই বুঝতে পারি না যে এটা নর্মাল নাকি নর্মাল নয়। আজকে আমি এমন কিছু লক্ষণ বলবো যেটা দেখে আপনি বুঝতে পারবেন যে হয়তো আপনার এতে সুগার লেভেল বেড়েছে। নাম্বার 1, গর্ভাবস্থায় যদি আপনার বারবার তেষ্টা পায় তাহলে কিন্তু এটাও একটা ডায়াবেটিসের লক্ষণ। দেখুন, গর্ভাবস্থায় জল খাওয়া কিন্তু খুব ভালো জিনিস, কিন্তু আপনি জল খাওয়ার পরও কিন্তু বারবার যখন দেখছেন যে আপনার তেষ্টা পাচ্ছে, তাহলে বুঝতে হবে যে হয়তো আপনার এটা ডায়াবেটিস হয়েছে। নাম্বার 2 হচ্ছে বারবার ইউরিন পাস করার জন্য বাথরুম যাওয়া। 3 হচ্ছে অতিরিক্ত ক্লান্ত লাগা। দেখুন, গর্ভাবস্থায় ক্লান্ত লাগা একটা নর্মাল ব্যাপার, কিন্তু আপনি যদি রেস্ট করার পরও মানে অতিরিক্ত আপনার ক্লান্ত অনুভব হচ্ছে, এটাও কিন্তু একটা ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। নাম্বার 4 হচ্ছে ঝাপসা দেখা। দেখুন, গর্ভাবস্থায় ঝাপসা দেখাও কিন্তু একটা ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। 5 হচ্ছে ধরুন আপনার কোথাও কেটে গেল, তো সেটা মানে ঠিক হতে নর্মালের চেয়েও বেশি টাইম লাগছে, তার মানে হতে পারে কিন্তু আপনার ডায়াবেটিস হয়ে। দেখুন, এছাড়াও এটাও হতে পারে যে আপনি ভালো খাবার খাচ্ছেন, ভালো খাবার খাওয়ার পরেও আপনার কিন্তু ওয়েট লস হচ্ছে, তো এটাতেও কিন্তু ডায়াবেটিসের লক্ষণ হতে পারে। তো এই লক্ষণগুলো আপনি যদি দেখতে পান তাহলে কিন্তু আপনাকে সুগার লেভেল টেস্ট করাতে হবে। দেখুন, গর্ভাবস্থায় একটা রুটিন ব্লাড সুগার টেস্ট করা হয়, যেটা প্রত্যেকটা নারীর কিন্তু মানে প্রত্যেকটা গর্ভবতী মহিলার কিন্তু করা উচিত। আর এই টেস্টটার নাম হলো OGTT। তো এটা একরকম টেস্ট যেটাতে আপনার বোঝা যাবে যে মানে আপনার ব্লাড সুগার বেড়েছে কি না। তো আপনার যদি এই সুগার লেভেল বেড়ে থাকে তাহলে কিন্তু আপনাকে হয়তো ডাক্তার প্রতিদিনকার আপনার ডায়েট হয়তো চেঞ্জ করতে বলবে, কিংবা ডেলি আপনি যে রুটিনগুলো ফলো করেন সেগুলো হয়তো আপনাকে চেঞ্জ করতে বলবে। তাহলে হয়তো আপনাকে এমন কিছু মেডিসিন দেবে যেটাতে হয়তো আপনার মানে সুগার লেভেল কম হবে। তো এরকম ছোটো বড়ো আরও টিপস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন।